কৃষক ভাই জনাব শহীদুল্লাহ উনি গ্লাডিওলাস ফুল চাষ করেছেন, যেটি বিক্রি করে উনি বেশ লাভবান হবেন বলে আমরা আশা করি। আমাদের বাংলাদেশে গ্লাডিওলাস ফুলটার ব্যাপক চাহিদা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিভিন্ন দিবসে আমাদের এই ফুলটার চাহিদা বেড়ে যায়। আমি বাড়ি গ্লাডিওলাস 1 থেকে 4 পর্যন্ত চাষ করেছিলাম, 4টি কালার আছে। আর অনেক কৃষকরা আমার এই ফুল চাষ দেখে তারাও ফুল চাষ করার জন্য আগ্রহী হয়ে আসছে। ফুল আমরা সবাই চিনি, ফুলকে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই ফুল কিন্তু আমাদের বিভিন্ন দিবসে, বিশেষ করে ভালোবাসা দিবস এবং জাতীয় দিবসে কিন্তু আমরা ফুল দিয়ে বিভিন্নভাবে কিন্তু আমরা স্মরণ করি বা বরণ করি। তো এই ফুল নিয়ে আমাদের আজকে প্রতিবেদন। আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহগলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে জনাব শহীদুল্লাহ ভাইয়ের এই পলিনেট হাউসে। আপনারা জানেন যে এই পলিনেট হাউস আমরা যেটি দেখতে পাচ্ছি, এই পলিনেট হাউসটি সরকারিভাবে দেওয়া হয়েছে তাকে, এবং তিনি একজন ভালো মানের কৃষক। তিনি সবজি চাষি সহ বিভিন্ন ধরনের চাষাবাদ তিনি করেন। বিশেষ করে আমরা যে দেখতে পাচ্ছি যে গ্লাডিওলাস যে ফুলটি তিনি সেটিও চাষ করেছেন, এবং গত বছরও আমরা এই গ্লাডিওলাস সহ বিভিন্ন ধরনের ফুলের একটি প্রতিবেদন আমরা করেছিলাম। তো আজকে আমরা আবার এসেছি তিনি এই পলিনেট হাউসে, যে তিনি যে আজকে আমাদের এই গ্লাডিওলাস ফুলের চাষ করেছেন। তো আমরা আজকে কথা বলবো কৃষক শহীদুল্লাহ ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি আছি ভালো। তো ভাই আজকে চলে আসলাম আপনার এই গ্লাডিওলাস বাগানে এই এবং পলিনেট হাউসে। তো আপনি তো এই পলিনেট হাউসে আপনি যে গ্লাডিওলাস ফুল চাষ করলেন, তো আপনি কেমন মানে কেমন আপনার সফলতা হয়েছেন? ইনশাল্লাহ ফুল ভালোই হয়েছে, বাইরেও চাইতে আমার মনে হয়েছে ফুলগুলা অনেক বড় হয়েছে। এই পলিনেট হাউসে ফুল ভালোই হয়েছে ইনশাল্লাহ। তা আমরা তো জানি আপনি একজন সবজি চাষি বা একজন ভালো মানে কৃষক, তাই সরকার আপনাকে মানে বিভিন্নভাবে সহযোগিতার পাশাপাশি একটি পলিনেট হাউস আপনাকে দিয়েছে। তো ফুলের চাষ আমরা গতবার আপনার একটি প্রতিবেদন করেছিলাম, ভালো একটা সফলতা পেয়েছিলেন। তো এবারও আপনি তো এই ফুলের মধ্যে চাষাবাদ করলেন। তো এবার আপনারা কি মানে আপনি কেমন মানে করলেন, সফলতা হয়েছেন? গত বছর আমি ফুলগুলা করেছিলাম বাইরে আর কি, কালীমাঠে করেছিলাম। এবার পলিনেট হাউস কৃষি সম্প্রসারণ থেকে আমাকে দেওয়া হয়েছে, এটার ভিতরে চাষ করেছি। এটার ভিতরে এমনি খরচ একটু কম, কীটনাশক বেশি ব্যবহার করা লাগে না, পোকামাকড় আক্রান্ত হয় কম, আর আপনার গাছ সারও কম লাগে। আর ফুলগুলাও মানে পুষ্ট হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক বড় হয়েছে আগের চাইতে। তো এই যে এইগুলো আপনি কতটুকু জায়গায়, এটার ভিতরে কতটুকু করছেন? এটার ভিতরে মানে 10 শতক জায়গা আছে আর কি। আচ্ছা, তো এখন আপনি খরচ কেমন হয়েছে এটা? এর ভিতরে প্রায় 20,000 টাকার মতো খরচ হয়েছে। এই পর্যন্ত ফুল বিক্রি করছেন কত টাকা? এই পর্যন্ত 50,000 টাকার মতো বিক্রি করছি। আর ইনশাল্লাহ যে ফুলগুলো আছে 21শে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবসে বিক্রি করে দেবো, আরও বেশি দামে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তো ফুলগুলো আপনি মানে কোথায় বিক্রি করেন? এটা আমি ময়মনসিংহ, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ বিভিন্ন ফুলের দোকানে বিক্রি করি। আর এমনি এই যে মানুষ আপনার এই ফুলের বাগান দেখতে মানুষ আসে না? হ্যাঁ, প্রতিদিন আসে, প্রতিদিন মানুষ আসে, তারা এগুলো দেখে আশেপাশে যে কৃষকগুলো আছে তারা ওই ফুল চাষ করার জন্য আগ্রহী। যেহেতু আমাদের এলাকা ফুল চাষ কম, তারা ফুল চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করছে আর কি। আপনি মানে মনে করেন যে একজন কৃষক যদি ফুল চাষ অন্য সবজি চাষ না করে ফুল চাষ করে তাহলে কেমন সফলতা হবে? সবজি চাষে আপনার অনেক বর্তমানে আমাদের দেশে কৃষক মানে যে শশা করতেছে, 1 বছর শশাই করতেছে, বেগুন করতেছে, বেগুন করে, লাস্টে দেখা যায় কি বাজার একবারে নাই। এই বছর কবি আপনার 2টি নেয় না, আমি নিজেই 5 কাঠা জমি কবি কাটতে ফেলাইছি। আর ফুলগুলো আপনার ভালো চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে ফুলের মধ্যে। এরকম মানে কম দরে বিক্রি করার মতো, লুস্কান হওয়ার মতো নাই, সম্ভাবনা নাই। এই যে আপনার প্রকল্পটা, এটা আপনার কে সহযোগিতা কারা করতেছে? এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরীপুর কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করছে তারা সহযোগিতা। জি। তো সার্বিকভাবে মানে আপনি এখন মনে করেন যে এই ফুল চাষ করে আপনি একজন সফল হয়েছে? জি, আমি ফুল চাষ করে সফল হয়েছি ইনশাল্লাহ। তো সার্বিকভাবে আপনার অন্যান্য যে কৃষি আছে বা তাতে কি আপনি এবার লোকসানের মানে সম্মুখীন হয়েছেন? অন্য কৃষিতে আমি মূলা করছিলাম, যতকালে ফেলাই দিয়েছি মূলা, আর বকুলি কবি কাটতে ফেলাইছি, তাই মানে দাম নাই, বাজারে নিলে মানুষের আরো হাসাহাসি করে, এই অবস্থা হয়েছে। তারপরে ফুলটা ইনশাল্লাহ ভালো হয়েছে আর কি। ফুল আর কি ফুল চাষ করছেন আপনি? আমার আর গাঁদা ফুল আছে পাশে, আগামীতে ইনশাল্লাহ গাঁদা ফুল করার চিন্তা ভাবনা আছে। এটা বীজ সংগ্রহ করছি, আগামীতে আরো 10 শতক জমিতে আমি গাঁদা ফুলের চাষ করব। আর চন্দ্রমল্লিকাও। আচ্ছা, এর বীজটা কোথায় পাওয়া যায়? এটা বীজটা আমাকে কিছু গবেষণা থেকে আমি সংগ্রহ করেছিলাম, তারা যশোর থেকে সংগ্রহ করে দিয়েছিল আর কি। মানে আমি নিজেই রাখি, প্রতি বছর কোল্ড স্টোরে রাখি, কোল্ড স্টোর থেকে নেওয়ার সময় হইলে এনে লাগাই আর কি। এর বীজ কি মানে গোটা না আপনার কোনো শিকড়? এরকম বড় বড় এই পেঁয়াজের মতো হয় আর কি। ও আচ্ছা, যে মূল থেকে কন্দ হয়, কন্দ। বুঝছি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যে আপনি আরো মানে ভালো কৃষিতে আরো ভালো কাজ করেন, সেই প্রত্যাশা আমরা করি। জি ইনশাল্লাহ, আমিও
আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার এটা আপনারা তুলে ধরার জন্য গণমাধ্যমে এর জন্য আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম যে এই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহকলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের যে কৃষক যিনি শহীদুল্লাহ ভাই, তিনি কিন্তু একজন সফল কৃষক। তিনি সবজি চাষি থেকে শুরু করে তিনি এখন ফুল চাষেও কিন্তু ব্যাপক সফলতা পেয়েছেন। তো আজকে আমরা এই তার পলিনেট হাউসে যে সরকারিভাবে গৌরীপুর কৃষি অফিস তাকে কিন্তু ভালো কৃষক হিসাবে, একজন সবজি চাষি হিসেবে তাকে কিন্তু এই পলিনেট হাউস তাকে সরকারিভাবে দেওয়া হয়েছে। এবং এই পলিনেট হাউসের ভিতরে কিন্তু তিনি একটি গ্লাডিওলাস যে ফুলের বাগান তিনি করেছেন এবং এই ফুল বিক্রি করে তিনি কিন্তু সফলতার মুখ দেখছেন। এবং তিনি এর আগেও কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু তিনি এই গ্লাডিওলাস ফুল সহ বিভিন্ন ধরনের ফুল চাষ কিন্তু করেছিলেন। আমরা গত বছরও তার একটি প্রতিবেদন করেছিলাম। তো আমরা আশা করি যে অন্যান্য কৃষক যারা আছেন তারাও কিন্তু এই গ্লাডিওলাস ফুল সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ করলে আমাদের বিভিন্ন উৎসব, বিভিন্ন দিবসে কিন্তু এই ফুল বিক্রি করে কিন্তু ভালো সফলতা পাবেন এবং তারা লাভের মুখ দেখতে পারবেন। যদিও আমাদের এবার কৃষকরা সবজি চাষে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। পলিনেট হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের দেশীয় জাত বাড়ি গ্লাডিওলাস 1, বাড়ি গ্লাডিওলাস 2, বাড়ি গ্লাডিওলাস 3 এবং বাড়ি গ্লাডিওলাস 4 চাষ করা হয়েছে 4টি রঙের। আমাদের বাংলাদেশে গ্লাডিওলাস ফুলটার ব্যাপক চাহিদা, বিভিন্ন দিবসে এর চাহিদা আরও বেড়ে যায়। সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিভিন্ন দিবসে আমাদের এই ফুলটার চাহিদা বেড়ে যায়। এই জন্য বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং স্কুল কলেজের টিচার তারা এখান থেকে এই ফুলগুলা কিনে নিয়ে যায়। বাজারে এর চাহিদা অনেক বেশি এবং দামও তুলনামূলকভাবে ভালো। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে পলিনেট হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে বছরে 3 বার এই ফুলটা চাষ করা যায়। এই জন্য আমি মনে করি যে আমাদের কৃষক শহীদ ভাই এতে অত্যন্ত লাভবান হবে। দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকে শহীদুল্লাহ ভাইয়ের গ্লাডিওলাস ফুলের বাগান থেকে সর্বশেষ। আমি ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।